সোশ্যাল মিডিয়ার ব্যবহার। মোহাম্মদ হাবিবুর রহমান। তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রসারে পৃথিবীব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তা এখন শীর্ষে। তথ্যের আদান প্রদান, বিনোদন, আয়ের উৎস, নাগরিক সেবা প্রদান ও সমস্যা পর্যালোচনা, জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা ইত্যাদি কার্যক্রমে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি বা প্রতিষ্ঠান নানা ধরনের অসৎ তথ্য প্রকাশ করে অস্থিরতা সৃষ্টিরও প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা ২০১৯ প্রণয়ন করা হয়। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় হতে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কর্মকর্তা কর্মচারীদের সতর্কতা অবলম্বন ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণে নির্দেশনা জারি করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থ কম্পিউটার বা ডিজিটাল ডিভাইসে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে পারস্পরিক যোগাযোগের উদ্দেশ্যে তথ্যপাত্য, টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও ইত্যাদি আদান প্রদানের একটি প্ল্যাটফর্মকে বোঝায়। বর্তমানে বহুল ব্যবহৃত বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো হল ফেসবুক, টুইটার, গুগল প্লাস, স্কাইপ, ভাইবার, হোয়াটসঅ্যাপ, সিগন্যাল, ইউটিউব, উইচ্যাট, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, ইমো, লিঙ্কডইন ইত্যাদি। অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মের অধিকাংশই কোনো ব্যবহারকারীর জন্য উন্মুক্ত। ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবস্থাপনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি ও ব্যবস্থাপনারও ক্ষেত্রে নিম্নের বিষয়গুলো অনুসরণ করতে হবে। ব্যক্তিগত অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রে দায়িত্বশীল নাগরিক সুলভ আচরণ ও অনুশাসন মেনে চলতে হবে। কন্টেন্ট ও ফ্রেন্ড সিলেকশনে সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় ট্যাগ, রেফারেন্স বা শেয়ার করা পরিহার করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার বাণিজ্য অ্যাকাউন্টের ক্ষতিকর কন্টেন্টের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি ব্যক্তিগতভাবে দায়ী হবেন এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রচলিত আইন বা বিধিবিধান অনুযায়ী শাস্তির ব্যবস্থা গৃহীত হবে। এবং অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এবং তা নিরাপত্তার স্বার্থে সময়ে সময়ে পরিবর্তন করতে হবে। সোশ্যাল মিডিয়ার বাণিজ্যিক ব্যবহার। তথ্য প্রযুক্তির প্রসার ও সহজলভ্যতায় সোশ্যাল মিডিয়া আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়া শুধু বিনোদন বা তথ্যের আদান প্রদানও নয়, বরং ব্যবসা বাণিজ্য এবং অনলাইন যোগাযোগ, গ্রাহকের সম্পৃক্ততা এবং অনলাইনে পণ্য সেবা বিপণনের জন্য নতুন হাতিয়ার। সোশ্যাল মিডিয়ার উত্থানের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং রূপান্তরিত হয়েছে। ব্যবসাগুলো এখন লক্ষ্যযুক্ত বিজ্ঞাপন এবং সোশ্যাল মিডিয়া প্রচারণার মাধ্যমে তাদের লক্ষ্য দর্শকদের কাছে পৌঁছাতে সক্ষম। সোশ্যাল মিডিয়ার অনেক সুবিধা থাকা সত্ত্বেও সম্ভাব্য ঝুঁকি এবং নেতিবাচক দিক রয়েছে। সোশ্যাল মিডিয়া আসক্তি হতে পারে এবং স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন সৃষ্টি করতে পারে। জীবনের অন্যান্য দিকগুলোর সাথে অনলাইন কার্যকলাপের ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। এছাড়া অনলাইন গোপনীয়তার নিরাপত্তাহীনতা, সাইবার বুলিং এবং হয়রানির সম্ভাবনা রয়েছে। আমাদের মধ্যে বেশিরভাগই ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এবং টিকটকের মতো সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলোর সাথে পরিচিত। এই প্ল্যাটফর্মগুলো আমাদের বন্ধু, পরিবার এবং ব্র্যান্ডের সাথে সংযোগ করতে সাহায্য করে। কন্টেন্ট তৈরির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। দ্রুত ভাইরাল হতে গিয়ে অপসংস্কৃতির চর্চা করাবে না। যা কিছু নিষিদ্ধ তার চর্চা করাবে না। অশ্লীলতা পরিহার করতে হবে। অন্যের জন্য অবমাননাকর, গীবতের শামিল এমন কিছু করা যাবে না। বিনোদনের সাথে শিক্ষামূলক বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাদের শেখার ভাণ্ডার দেওয়া আছে। সেখান থেকে আমরা বাছাই করে ভালোটা জানার এবং শেখার চেষ্টা করে আমাদের কাজে লাগাতে পারি। আর এর পেছনে মাত্রাতিরিক্ত সময় দিয়ে নিজেদের জীবনেরও মূল্যবান সময়টা নষ্ট না করাই শ্রেয়। সৌজন্যতাবোধ। আমার কোনো পোস্ট অন্যরাই শুধু লাইক, কমেন্ট, শেয়ার করবে এমনটি নয়। আমাদের নিজেদের উচিত হবে অন্যদের পোস্টে লাইক, কমেন্ট, রিপ্লাই শেয়ার করা। এতে অন্যরা অনুপ্রাণিত হয়। যারা মেসেজ দেয় যতদূর সম্ভব রিপ্লাই দেওয়া। অপরিচিত কাউকে মেসেজ দিতে হলে নিজের পরিচয় দিতে হবে। পরিহারযোগ্য বিষয়াদি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিম্নোক্ত বিষয়সমূহ প্রকাশ করা যাবে না। ১. জাতীয় নিরাপত্তা, ঐক্য ও চেতনার পরিপন্থী কোনোরকম তথ্যপাত্য। ২. কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এমন বা ধর্মনিরপেক্ষতার নীতি পরিপন্থী কোনো তথ্যপাত্য। ৩. রাজনৈতিক মতাদর্শ বা আলোচনা সংশ্লিষ্ট কোনো তথ্যপাত্য। ৪. বাংলাদেশে বসবাসকারী কোনো ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী,
বা সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক বা হেয় প্রতিপন্নমূলক তথ্যপাত্র। ৫ কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাষ্ট্রকে হেয় প্রতিপন্ন করে বা বিব্রত করে এমন তথ্যপাত্র। ৬ জেন্ডার বৈষম্য বা এ সংক্রান্ত বিতর্কমূলক কোনো তথ্যপাত্র। ৭ জনমনে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে এমন কোনো বিষয়, লেখা, অডিও বা ভিডিও ইত্যাদি। ৮ আত্মপ্রচারণামূলক কোনো পোস্ট। ৯ বিভিন্ন পেশা বা কর্মের প্রতি অবমাননাকর কোনো বক্তব্য বা তথ্য। ১০ ভিত্তিহীন, অসত্য ও অশ্লীল তথ্য প্রচার ও শেয়ার করা। এবং ১১ সার্ভিস রুলস পরিপন্থী এবং শৃঙ্খলা বিধি অনুযায়ী অসদাচরণের পর্যায়ে পড়ে এমন পোস্ট। সোশ্যাল মিডিয়ায় ক্ষতিকর দিক। সোশ্যাল মিডিয়ার যেমন উপকারিতা রয়েছে তেমনি কিছু ক্ষতিকর দিক রয়েছে। উল্লেখযোগ্য ক্ষতিকর দিকগুলো হল: ১ সোশ্যাল মিডিয়া মূল্যবান সময় নষ্ট করে। এজন্য অপ্রয়োজনে ব্যবহার থেকে বিরত থাকতে হবে। ২ যারা অনেক বেশি সোশ্যাল সাইটগুলোতে সময় দেন, ব্যক্তিগত জীবনে তাদের সাথে পরিবারের বেশ দূরত্ব সৃষ্টি হয়। ৩ ভিত্তিহীন, মিথ্যা ও গুজব খবর প্রচার করার ফলে সমাজে খারাপ ধারণার সৃষ্টি হয়। এতে জনসাধারণের মধ্যে বিভ্রান্তিরও সৃষ্টি হচ্ছে। ৪ ধর্মীয় বিষয়ে মিথ্যা খবর ছড়িয়ে দেশে বিদেশে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের মধ্যে অস্থিরতা তৈরির চেষ্টা চালানো হয়। ৫ সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার ছাত্রছাত্রীদের পরীক্ষার ফলাফলের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। ৬ সোশ্যাল মিডিয়ার অধিক ব্যবহারে আসক্তি তৈরি হয় এবং এর অপব্যবহার নৈতিক অধঃপতনের কারণ হতে পারে। ৭ শেয়ারকৃত তথ্য অপব্যবহারের ঝুঁকি থাকায় মানুষের প্রতি আস্থা, ভালোবাসা ও বিশ্বাস দিন দিন কমে যাচ্ছে। ৮ অনেক মানুষ প্রতারণার ফাঁদে আটকে সহায় সম্বল, অর্থ হারাচ্ছে। অন্যকে প্রতারিত করা এবং অন্যের দ্বারা প্রতারিত হওয়া সম্পর্কে সতর্ক হতে হবে। ৯ তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে অনৈতিক সম্পর্ক স্থাপন ও একাধিক প্রেমে আবদ্ধ হয়ে তরুণরা নিষ্ঠুর ও নির্মম হয়ে উঠছে। ১০ সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে, যেমন বিষণ্ণতা, উদ্বিগ্নতা, ভয়, আতঙ্ক, অহংকারবোধ, একাকিত্ব ইত্যাদি বাড়াতে সাহায্য করে।